হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিকের ফাইনাল টেস্ট পরীক্ষা কিন্তু খুবই কাছে চলে এসেছে এবং এমন অবস্থায় তোমরা যারা যারা চাও যে তোমাদের ভৌত বিজ্ঞানের যে 2 মার্কসের কোশ্চেনগুলো আছে, টোটাল 9টা কোশ্চেন আসবে, 2 × 9 অর্থাৎ 18 নম্বরের কোশ্চেন থাকবে। এই 18তে 18 মার্কস তুলতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভৌত বিজ্ঞানের 2 মার্কসের সেই কোশ্চেনগুলো যেগুলো তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনগুলো ভালোভাবে যদি করে যাও, মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার খাতা তোমরা পেতে চলেছো। আর ভিডিওতে আগে যাওয়ার আগেই প্রথমেই তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই। তোমাদের জন্য দুটো বড় চ্যালেঞ্জ হয় সবসময় পরীক্ষায়, মাধ্যমিক ফাইনালে। সেটা হলো যে অঙ্ক আর ইতিহাস আর ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং আছে সেটা, ঠিক আছে? তো অঙ্কতে যদি 90+ মার্কস আনতে চাও এবং ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে যদি ফুল মার্কস আনতে চাও, তাহলে সাফল্য তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স নিয়ে এসেছে, দুটো কোর্স, একটা ম্যাপ পয়েন্টিংয়ের, একটা অঙ্কের, যেখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে গাইড করব এবং সেখানে তোমাদেরকে অঙ্ক এবং ম্যাপ পয়েন্টিংগুলোর জন্য প্রস্তুত করাবো। সেই কোর্সে যদি জয়েন হতে চাও, তাহলে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটা ইনস্টল করতে হবে এবং এই অ্যাপে সেকেন্ড সেকশনে কোর্স বলে আছে, সেখানে ফ্রি অফ কস্ট তোমরা সেই ক্লাসে আমার সাথে জয়েন হতে পারবে, ঠিক আছে? এবং সেখানে জয়েন হওয়ার মানে অঙ্কতে 90+ মার্কস এবং ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস কিন্তু গ্যারেন্টি। তো যাও, বেশি দেরি না করে অ্যাপটা ইনস্টল করবা এবং অ্যাপটা ইনস্টল করে অবশ্যই আমার ফ্রি কোর্সে এনরোল হয়ে যাও। তো চলো, বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে প্রথমেই আমি বলে দিচ্ছি, এটা কিন্তু টেস্ট এক্সামের জন্য সাজেশন, ফাইনাল মাধ্যমিকের এক্সামের সাজেশন না। ফাইনাল মাধ্যমিক সাজেশন আমি আলাদা করে আনবো, সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা যাতে কোনো ভিডিও মিস না যায়। আর এই যে সাজেশনগুলো আজকে দেবো, এগুলো তোমাদের স্কুলের টেস্ট এক্সামের জন্য ফাইনাল, যাতে তোমরা টেস্ট এক্সামে খুব ভালো একটা মার্কস আনতে পারো ভৌত বিজ্ঞানের এই 2 মার্কসের কোশ্চেনগুলোতে, ঠিক আছে? আর টেস্ট এক্সামে এরকম হবে, কারো স্কুল এখান থেকে প্রচুর পরিমাণে কমন আসবে, কারো স্কুলে একটু কম কমন আসবে, কেন কি টেস্ট এক্সামে কিন্তু কোশ্চেন তোমাদের স্কুল বানায়, ঠিক আছে? কিন্তু মাধ্যমিকে যে সাজেশনগুলো দিব সেগুলো কিন্তু ফুল মার্কস আসবে আর 100% কমন সাজেশন আমার সাজেশন থেকে আসবে। শুধু একটা সাবজেক্টে না, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি সাজেশন দিব, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, ঠিক আছে? তো সবার প্রথম আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিব। পরিবেশের জন্য ভাবনা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেটা হলো নাম্বার 1, বিশ্ব উষ্ণায়ন কি এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, ওকে? অথবা মানব স্বাস্থ্যের ওপর ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবথেকে বেশি, কারণ সহ লেখো। আর মাধ্যমিক ফাইনালের জন্য বায়ুমণ্ডলের প্রত্যেকটি স্তর, এদের গুরুত্ব এবং এদের কি কি কোয়ালিটি রয়েছে সেগুলো ভালোভাবে করে রাখবা, ওকে? 3 নম্বর, ফায়ার আইস এর সংকেত লেখো, এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়। 4 নম্বর, জ্বালানি তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বোঝাও? অনেক সময় তাপন মূল্য বলতে পারে, অনেক সময় ক্যালোরি মূল্য বলতে পারে, ওকে? এগুলো কোশ্চেন কিন্তু সবগুলোই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো খাতা পেন নিয়ে ভালোভাবে লিখে নাও, ঠিক আছে? আর এটা যদি পিডিএফটা তোমরা চাও, তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা লিঙ্ক দিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে অলরেডি 60,000+ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, তুমিও সেখানে জয়েন হতে পারো। কিছুদিন পরে এটার পিডিএফটা আমি সেখানে তোমাদেরকে শেয়ার করে দেবো, ওকে? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? 6 নম্বর, ওজোন স্তর ধ্বংসের সিএফসি বা এনও এর ভূমিকা কি বা ভূমিকা লেখো। বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়, এর 2টি ব্যবহার লেখো। নেক্সট চলে যাবো আলো। 1 নম্বর কোশ্চেন, কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? যেগুলো 3 স্টার, সেগুলো তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে প্রিপেয়ার করবা, ওকে? সেকেন্ড কোশ্চেন হলো, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর, অবতল লেন্স ব্যবহার করে কিভাবে রসদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি নিবারণ করা হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। 4 নম্বর, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বলতে কি বোঝো। 5 নম্বর, দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? এটাই কোশ্চেন না আসে, অন্যভাবে আসতে পারে, সূর্যলোকে গাছে পাতা সবুজ দেখায় কেন? অথবা সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশ লাল দেখায় কেন? মানে সূর্য যখন ডুবে তখন আকাশ লাল কেন হয়ে যায়, ঠিক আছে? 6 নম্বর, এক্স রশ্মি এবং গামা রশ্মির ব্যবহার এবং ক্ষতিকর প্রভাবগুলো লেখো। আমাদের 7 নম্বর, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম কোণ 20 ডিগ্রি হবে। অথবা 2 mm বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মি কত সময় লাগবে তা গণনা করো, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমাদের যদি জেনুইনলি মনে হয় আমি তোমাদের জন্য এফোর্ট করছি, তো অবশ্যই ভিডিওটি লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি চাও শুধুমাত্র ভৌত বিজ্ঞান না, বাকি সমস্ত সাবজেক্টের এমন সাজেশন নিয়ে আসি, আর 11-12 সাজেশন না দিয়ে তোমাদের সাজেশনগুলো আগে দিয়ে দিই, তাহলে সবাই কমেন্টে MORE মোর, ঠিক আছে? MORE মোর লিখে সবাই আমার জন্য অনেকগুলো করে লাভ রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে? যে যতটা আমাকে ভালোবাসো অতগুলো লাভ রিয়েক্ট আমার জন্য দিয়ে দাও, ঠিক আছে? আর কমেন্টে মোর লিখতে কিন্তু ভুলবে না। এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা তো মোর অবশ্যই লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন হলো 8 নম্বর, লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। আপাতন কোণ সমান সমান 1 এবং প্রতিসরণ কোণ সমান সমান 1। অথবা অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার চলে যাবো আমরা নেক্সট চ্যাপ্টারে, সেটা হলো চলতড়িৎ। ওকে, 1 নম্বর, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 2 নম্বর, অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের উদাহরণ দাও। অথবা তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। 3 নম্বর, আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে স্যার এগুলো থেকে কি 100% কমন আসবে, তার মানে কি আমাদেরকে টেক্সট বুক পড়তে হবে না? এমন কিন্তু কখনোই না। সাজেশন মানে সবসময় এগুলো তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এগুলো তোমাদেরকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, এগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মানে এটা না কখনোই যে টেক্সট বই আমি একদমই পড়বো না, টেক্সট বই কিন্তু সবসময় পড়তেই হবে। ওকে, সাজেশন অবশ্যই ফলো করো, সাজেশন থেকে কমন আসে এবং সাজেশনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু শুধু সাজেশন না, টেক্সট বইটা রিডিং অবশ্যই আর অবশ্যই করতে হবে, ঠিক আছে? আর এই যতগুলো কোশ্চেন দিচ্ছি এগুলো সবগুলোর যদি অ্যান্সার চাও তাহলে সাফল্য ফর ক্লাস 10 যে অ্যাপের কথা বললাম সেখানে অ্যান্সারও পেয়ে যাবা, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও পেয়ে যাবা উইথ অ্যান্সার, সাথে প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো এমসিকিউ আছে সেগুলোতে যদি ফুল মার্কস তুলতে চাও সেখানে ফ্রি অফ কোর্স মক টেস্টও দেওয়া আছে আনলিমিটেড, সেখানে আনলিমিটেড প্রত্যেকটা সাবজেক্টে ফ্রি মক টেস্টও দিতে পারবা। তাই ওই অ্যাপটাতে একদম অল ইন ওয়ান সব কিছু তোমাদের দেওয়া আছে, কোনো কিছু বাই করতে হবে না, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট। ওকে, 4 নম্বর, চলো তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটা সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 5 নম্বর, গাণিতিক রূপ সহ তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। 6 নম্বর, তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো। নেক্সট চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। 7 নম্বর, তড়িৎ পরিবাহিতার একক কি, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি। 8 নম্বর, একটি আদর্শ ভোল্টমিটার রোধ কত হওয়া উচিত, ভোল্টমিটারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়। তুল্য রোধ বলতে কি বোঝো, একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়, ঠিক আছে? বলতে পারে ভোল্টমিটারকে মূল বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করা হয়, অথবা বলতে পারে ফিউজ তারকে। ওকে, 10 নম্বর, ফিউজ তারের উপাদান কি কি, তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো। 11 নম্বর, কিলোওয়াট ঘন্টা কি, বিওটি এর সংজ্ঞা দাও। 12 নম্বর, একটি বাল্বে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি। 13 নম্বর, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ডিসি এর পরিবর্তে বার্লো চক্রে এসি প্রয়োগ করলে কি হবে, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে? নেক্সট, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে দেখব। 1 নম্বর, আয়নীয় ও সমযোজী বন্ধন বা যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। 2 নম্বর, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন, ঠিক আছে? 3 নম্বর, NH3 এটি কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান। 4 নম্বর, লুইস ইলেকট্রন ডট লুইস ডটগুলো আঁকতে হবে, কিসের লুইস ডট আঁকতে হবে, CO2 অণুর, ঠিক আছে? NH3 CH4 N2 F2 C2H2, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক ফাইনালের ক্ষেত্রেও এবং তোমাদের টেস্ট এক্সামের ক্ষেত্রেও। ওকে, 5 নম্বর, সোডিয়াম, এটা সোডিয়াম ক্লোরাইডে হবে। ওকে, সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়। 6 নম্বর, লুইস এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, উদাহরণ সহ লেখো। অথবা এই কোশ্চেনটা এভাবে আসতে পারে, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না কেন, মানে Na আলাদা Cl আলাদা হিসাবে প্রকাশ করা যায় না কেন। ওকে, 7 নম্বর, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন, তা ব্যাখ্যা করো। 8 নম্বর, দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের ন্যাপথলিনের পার্থক্য করো। 9 নম্বর, A ও B এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 13, এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও প্রকৃতি লেখো। নেক্সট 3টা কোশ্চেন, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের লুইস ডট দেখাও। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক ফাইনালের জন্য। 11 নম্বর, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কোনটি সুস্থিত এবং কেন। আর একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। এবার বাকি বাঁচলো 8.4, 8.5, 8.6, তিনটাই চ্যাপ্টারের একসাথে কোশ্চেন আমি ইম্পর্টেন্ট এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে? একটু বেশি হবে এখানে কোশ্চেনগুলো। 1 নম্বর, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনার্দ্র ক্যালসিয়ামের ক্লোরাইড যোগ করা হয় না কেন, অথবা লোহার মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো। 2 নম্বর, ডিনেচার্ড স্পিরিট কি, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর, কার্যকরী গ্রুপ বলতে কি বোঝো, একটি উদাহরণ সহ লেখো। 4 নম্বর, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের একটি বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণটি লেখো এবং পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। লাস্ট পেজ এবং লাস্ট এই কয়টা কোশ্চেন। ওকে, 5 নম্বর, একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না, অথবা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, যেগুলো তোমাদের ফ্রি কোর্স আছে ম্যাথের এবং তোমাদের ম্যাপ পয়েন্টিং ইতিহাসের ভূগোলের, সেই কোর্সগুলো
ব্যাপারে কাইন্ডলি তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু জানিয়ে দিও, কেন কি আমরা চাই আমাদের কোয়ালিটি ক্লাসেসগুলো তোমাদের সমস্ত স্টুডেন্টের কাছে পৌঁছাক। মনে রাখবা নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, তাই কাইন্ডলি তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে সমস্ত স্টুডেন্টের সাথে সেই ফ্রি কোর্সগুলোর ব্যাপারে শেয়ার করে দিও এবং সবাইকে বলবে যে সেই ফ্রি কোর্সগুলোতে জয়েন হতে, ঠিক আছে? তুমি যদি কারো ভালো করো আলটিমেটলি কিন্তু তোমারও ভালো হবে, ঠিক আছে? চলো 6 নম্বর, দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝাও, অথবা ক্যাথোড ও অ্যানোডের তড়িৎদ্বার বলতে কি বোঝায়। 8 নম্বর, দীর্ঘ পর্যায় সারণীর 2 এর মৌলিকগুলোকে ক্ষারযুক্ত ধাতু বলা হয় কেন? পর্যায় সারণীর যে 2 নম্বর শ্রেণী আছে সেখানে মৌলিকগুলোকে ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয় কেন, অথবা একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনোমোত্তর মৌলের উদাহরণ দাও। 9 নম্বর, মিথেন হাইড্রেট কি? 10 নম্বর, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে উদাহরণ ব্যবহার লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইথানলের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সীমিত রাসায়নিক প্রক্রিয়া সহ লেখো। 12 নম্বর, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। এগুলো ছিল তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের টেস্ট এক্সামের জন্য। সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও, এবং তোমরা যদি চাও যে তোমরা ফ্রি ক্লাস করবে তাহলে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা ডাউনলোড করো, এবং এছাড়া মাধ্যমিক ফাইনালের জন্য যত রকম রিসোর্সেস দরকার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সাজেশন, মক টেস্ট, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট তোমাদের এখানে দেওয়া আছে, ডাউনলোড করে নাও আর সমস্ত ফ্রেন্ডের সাথে এই অ্যাপটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো আর সাবস্ক্রাইব করে রাখো নেক্সট সাজেশন ভিডিওগুলোর জন্য। শুধু টেস্ট না, টেস্ট এবং ফাইনালের সব কিছুর জন্য অ্যাকুরেট সাজেশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, শুধু একটি সাবজেক্ট না, প্রতিটি সাবজেক্ট, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।